এই যে আমাদের ধর্মের কুলাঙ্গার বন্ধুরা, কার কথা বলছি? আমাদের ডিজিটাল যুগের কিছু ডিজিটাল সন্তানদের কথা বলা হচ্ছে। ধর্মের কুলাঙ্গার, যে নাকি বইয়ের সাথে বসে নিজের ফ্যামিলির বদনাম করে, মা, দাদা, বৌদি প্রত্যেকের বদনাম করে যাচ্ছে। নাইলে তো বইয়ের ঝাঁটা খাবে। ধর্মের কুলাঙ্গার ভেড়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে বলছি। যে মা কারখানায় কাজ করে, একটা কোম্পানিতে কাজ করে তার ছেলেকে পড়াশোনা করালো, যে দাদা মাথার ঘাম পায়ে ফেলে তার ভাইকে পড়াশোনা করালো, এত কিছু করেও তাদের নামে নিন্দা করতে বসে গেল। কি বলল? তার পড়ার ইচ্ছা নাই, বাইরে ঘুরে ঘুরে বেরিয়েছে, তাই তার পড়া হয়নি। কি বলবো। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম আমি শ্রীরকমারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে এলাম আমাদের ঢুমকিকে নিয়ে। ঢুমকি একটা ভিডিও করছে, মানে ওর এমন সারা শরীরে বিচুটি পাতা লেগে আছে না, ওর মানে সেই জায়গাটা চুলকোতে না চাইলেও ওর অটোমেটিক সেখানে চুলকানি হয়েই যায়। যেমন ধরো না, একখানা ভিডিও করলো, কি দিল থাম্বনেলে, 8 বছর অপেক্ষার পর আমাদের সেই দিনটা এলো। মৌকে দেখছে, ওর জ্বলন পলন তো এমনিই শুরু হয়ে গেছে। গতকালের ভিডিওটাতেও তো বললাম, মৌকে দেখছে, মৌ ফ্ল্যাট নিয়ে নিয়েছে অলরেডি, দেখলেই তোমরা আজকে ভিডিওতে। এবার ওর আর ওর বরের, মানে ওই ঢুমকি আর ঢুমকির বরের কিন্তু জ্বলন পলন অলরেডি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? তো এইবার সে থাম্বনেলে দিল 8 বছর অপেক্ষার পর আমাদের সেই দিনটি এলো। ব্যাস, তারপরে বললো কি না বলবো না, আমাদের ভালোটা তো অনেকের সহ্য হয় না, আমাদের ভালোটা দেখলে অনেকের একদম চোখ ইয়ে হয়ে যায়, তার জন্য বলবো না। ভয় করে বন্ধুরা, ভয় করে। ও তাই বুঝি? আহারে, খুব খারাপ, এটা খুব খারাপ। ওর ভালো দেখে কেন বন্ধুরা তোমরা হিংসা করো? কেন করো হিংসে? আমি বুঝি না। ও কত ভালো একটা ঘরের লক্ষ্মীবন্ত বউ, কত ভালো ছেলে, সত্যি। হ্যাঁ রে, তুই সংসারের কাজ দেখাচ্ছিস খুব ভালো, থেকে থেকে শ্বশুরবাড়ির পিন্ডি চটকাস কেন? বুঝে গেছি কেন পিন্ডি চটকাস। দেখ, তোর প্রশ্ন তোকে উত্তর দিচ্ছিস। তুই যদি তোর শ্বশুরবাড়ির পিন্ডি না চটকাস, তাহলে ভালো মন্দ কিন্তু তোর পেটে ঢুকবে না। আর ভালো মন্দ ঢুকলেও হবে না, খাবারগুলো তো হজমের ব্যাপার আছে। তাই তুই কি করিস, গোটা শ্বশুরবাড়ির তোর যা, তোর ভাসুর, তোর শাশুড়ি প্রত্যেকের পুরো করে পিন্ডি চটকিয়ে মটকিয়ে তারপরে তুই দিব্যি থাকিস। ওটা না চটকালে তোর কিন্তু খাওয়া ভালো মন্দ ঘরে আসবে না, হজমও হবে না। এবার বলবি কি করে ভালো মন্দ ওদের পিন্ডি চটকানোর পর আসছে? ওদের পিন্ডি চটকিয়েই তো তোর ভিউ হচ্ছে, কারণ ওদেরকে নিয়ে কেউ একটা কথা বললেই তোর পিন্ডি চটকিয়ে দিচ্ছে সবাই, তাই কি না? সব সময় তো আরো জ্বলে পড়ে উঠছিস, এ বাবা এ তো সত্যি সত্যি আমার যা তো বলছিল, হ্যাঁ ও গান করতো, তা হ্যাঁ কাল যে দেখলাম সত্যি সত্যি ও তো গান করে। ও বাবা, আমি আর কত নিচে নামবো। বন্ধুরা, আজকে ভেওড়াটা মানে গাধাটা মানে কুলাঙ্গার ছেলে, যেই ছেলেকে মানুষ করতে গিয়ে মায়ের ঋণ হয়েছিল, মায়ের ঋণ যে শুধু ছেলেকে মানুষ করতে হয়েছে তা কিন্তু না, কারণ সেই সময় তার বাবারও ক্যান্সার হয়েছিল। সেই কারণ তা বাবার ক্যান্সার হওয়ার পর তারা নানা জায়গায় ট্রিটমেন্ট করেছে, বাইরে গেছে, সেখানেই কাজকর্ম করেছে। তা যাই হোক, বাবা বাঁচেনি, উনি গত হয়ে গেছে। তা ভাই যখন পড়াশোনায় ভালো, ভাই তো নিজে বারবার করে ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছে, আমি পড়াশোনায় ভালো। তাহলে একটা দাদার কর্তব্য কি? দেখ, তুই কিন্তু নিজেই ধরা পড়ে গেলি ভেওড়া। তোকে মানুষ করার জন্যই কিন্তু তোর দাদা নিজের পড়াশোনাটা ছেড়ে দিল। কেন বলতো? জানি আমার ভাই পড়াশোনায় ভালো, তাই ও পড়াশোনা করুক, ও ভালো মানুষ হোক, তাহলে যদি সংসারটা ভবিষ্যতে আমাদের কিছু উন্নতি হয়, ও মানুষ হলেই হবে। কিন্তু দেখ, কপাল এত খারাপ, ঢুমকি আর ঢুমকির বর, তোদেরকে বলছি ভেওড়া, তোকে বলছি যে তুই চাকরি পেয়ে কোনো লাভ হলো না। সেই অভাগিনী দুঃখিনী মায়ের কপাল এখনই সেই পোড়াও থাকলো। কোন দিকে বলতো? ওই দিকে না। দুঃখিনী মায়ের 3 সন্তান, 2 সন্তান সোনার মুকুট করে রেখেছে,
কিন্তু এক সন্তান যেটাকে বেশি করে দুধ ভাত খাইয়েছিল, যেটার পিছনে বেশি করে টাকা খরচ করেছিল, যেটাকে নিয়ে বেশি ঋণ করেছিল, সেটাই কি করছে, বইয়ের সাথে বসে মায়ের বদনাম করছে। কি বলছে, এরকম কারো মা হয় না, সন্তান যখন হবে তিনজনকেই সমান চোখে দেখবে। সে কি করেছে, তার দুই সন্তানকে একরকম দেখেছে আর আরেক সন্তানকে আর এক রকম দেখেছে। বুঝলি? তাহলে বুঝলি, দুই সন্তানকে সে ঠিক করে মানুষই করতে পারেনি, তোর বরকেই কিন্তু সে ঠিক করে মানুষ করবে। ওই যে বললাম কপালটা খারাপ, কপাল খারাপ তোর শাশুড়ির, তাই সে যে সন্তানকে ভালো করে মানুষ করলো, চাকরি পেল, সেই সন্তানই দিল তাকে মুখের মধ্যে লাথি মেরে চলে গেল। কতটা নোংরা! প্রত্যেকটা দিন ব্লগ করলে সে 5 মিনিটের হলে পরেও তার মা, দাদা, বৌদিকে নিয়ে সে পাঁচালি পড়তে শুরু করে দেবে। পাঁচালি পড়তে পড়তে বউ যখন হাঁপিয়ে যায়, বউয়ের গলা যখন শুকিয়ে যায়, তখন বলে বাকিটা আমার বর বলছে। তুই নিজেকে, আরে ভাইওরা, তুই নিজেকে আবার ভালো সন্তান কি করে বলিস? তুই যদি ভালো সন্তান হতি তাহলে বউয়ের সাথে এভাবে বসে মায়ের বদনাম করতে পারতি? দিব্যি নির্বিকারে বলে যাচ্ছিস আমার মা আমাকে ভালোভাবে দেখেনি, আমার মা ওই দুইজনকে ভালো আদর করছে, আমার মা আমাকে করেনি, আমার পড়ার খরচা আমি নিজে চালিয়েছি। বাহ, তুই নিজে ভালো হতে চাস না? কথায় আছে লোকে যারে কয় ভালো তবেই সে ভালো। তুই নিজেকে নিজে ভালো করতে চাচ্ছিস, তুই ভালো, নিজের প্রশংসা নিজে নিতে চাচ্ছিস, ওই প্রশংসার কোনো দাম নেই। তাহলে তোর শ্বশুরবাড়ির তোর জা, তোর শাশুড়ি, তোর ভাসুর প্রত্যেকে বাজে, মেনে নিলাম ভীষণ একটা বাজে ফ্যামিলি। পাড়ার লোককে অন্যায় করছিল রে, পাড়ার লোক ওখানে তোদের খেদিয়ে তাড়িয়ে দিল। পাড়ার লোক কেন খেদিয়ে দিল? শ্বশুরবাড়ির পাড়ার লোকগুলাও তো তোদের খেদিয়ে দিল। কি নিয়ে ঝগড়াঝাটি লাগছে সেখান থেকেও তো পালিয়ে এলি কলকাতাতে, সেখানেও একটা তোর ভাড়া ফ্ল্যাট থাকলো না। 7 দিন, 1 মাস কি 3 মাস, তার বেশি তুই থাকতে পারিস না। সেই ফ্ল্যাটের মালিকের সাথেও তুই ঝগড়া করিস। তাহলে বোঝ তুই কতটা বদমাশধারী মহিলা। আর কথায় কথায় বলিস না ওর মা ওকে মানুষ করতে পারিনি, ওর মা ওকে করতে পারিনি। তোরও সন্তান আছে, সব শুনছে, দেখছে, এখন গায়ের রক্ত টকবক করছে, সেটাই কিন্তু ঘুরে আসবে। যেভাবে ওই বাচ্চা মেয়েটা দেখছে তার বাবা তার মাকে কিভাবে দুর্ব্যবহার করছে, তার মাকে নিয়ে কি বদনাম করছে, সেটাও সেম ওই বাচ্চা মেয়েটা যখন তোরা বুড়ো বুড়ি হবি ও সেম তাই করবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। তখন কি বলবি? তখন বলতে পারবি যে না, আমরা আমার বাচ্চাকে মানুষ করিনি, বাচ্চা নিজে মানুষ হয়েছে, তাই এরকম কুলাঙ্গার হয়েছে। যেটা নাকি তোর বর, ঢুমকির বর, সেই ভেওড়াটা। আর কথায় কথায় বলিস না আমাদের বাচ্চা আছে, আমাদের চিন্তা আছে ওর ভবিষ্যৎ নিয়ে। কাকে কথা শোনাস? মৌকে কথা শোনাস? মানে ওকে একটা পুচ করে পিন মারিস ওর বাচ্চা নেই জন্য? শুনে রাখ, ওরও বাচ্চা হবে। শুরু হয়েছে ট্রিটমেন্ট, তখন তো তোর আরও জ্বলন পলন শুরু হবে। যেই দিন শুনবি ময়ের বাচ্চা এসছে পেটে, সেই দিন তুইও বাচ্চা নিবি আরেকটা। আমিও বলে রাখলাম, এটাই হচ্ছে তোর শয়তানি। এর আগের বাচ্চাটা পেটে আসলো, শয়তানি করে নিয়ে বাচ্চাটাকে পেটের মধ্যে কিলিয়ে মারলি কেন? লোকের কথা তো সহ্য হলো না, তুই করছিস আর লোকে বলছে তোকে সেটা নিতে পারলি না। তুই করিসই কেন? লোকের কথা সহ্যই করতে পারিস না কেন? পাপি একটা, বাচ্চাটাকে কিলিয়ে মেরে আবার লাইভে এসে বলছিস যে তোমাদের কথা শুনতে না পেরে আমি পাগল হয়ে গেছি, আমি নিজের বাচ্চাকে নিজে ঘুষি মেরে। পাপি, আমি ডিপ্রেশনে চলে গেছি, আমার বাচ্চাটা মিসক্যারেজে। বাহ, এমনি শয়তান সারা দিন নিজের যাকে নিয়ে হিংসা করে মরছে। এখন আরো যা ট্রিটমেন্ট করতে, সেটা নেও হিংসা। যা যেহেতু কলকাতাতে ট্রিটমেন্ট করতে গেছে, সেখানে সব কিছু নিয়ে গেছে, সেখানেও হিংসা।
তবে বন্ধুরা দেখে রাখো, এই ঢুমকির নীলা খেলা সবে শুরু হলো। ঢুমকির নীলা খেলা শুরু হলো। মৌ যত আপে যাবে ঢুমকি তত পাগল হবে, মৌ যত আপে যাবে ঢুমকি তত পাগল হয়ে যাবে। একটার পর একটা ছলনাময়ী নারী একটার পর একটা গল্প বানাতে শুরু করবে। তার তো প্রত্যেক দিনের একটাই গল্প, আমাদের জন্য কেউ কিচ্ছু করেনি, আমাদের পাশে কেউ থাকেনি, সবাই চক্রান্ত করে আমাদেরকে শ্বশুরবাড়ির থেকে তাড়িয়েছে, তারা কেউ বুঝিনি, তারা এই করেছে, তারা সেই করেছে। সবাই তো পাঁচি, তুই একা ভালো ভালো থাকার চেষ্টা কর না। যদি অতই ভালো হতি, নিজের কাজকর্মের ফাঁকে ফাঁকে ওদের কেন কাসন্দি ঘাটিস? বারবার কেন পুরনো কাসন্দি ঘাটিস? ভিউয়ার্সরা তোকে আদর করবে, না চুমা দিবে, না জুতা দিবে? কোনটা দিবে জানাস তুই। চলো বন্ধুরা, এখনকার মতন এ পর্যন্ত। সবাই ভালো থেকো। গুড নাইট।